আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে যে ইম্পর্টেন্ট অঙ্কটি নেওয়া হয়েছে, অঙ্কে বলা হয়েছে এক্স প্লাস টু পাওয়ার 1/3 প্লাস টু পাওয়ার 2/3 সমান 0 হলে এক্স কিউব প্লাস 6 এর মান কত? এই মানটা দেওয়া আছে, এই মানটা আমাদের বাইর করতে হবে। আমরা সর্বপ্রথম লিখতে পারি দেওয়া আছে এক্স প্লাস এটা দেওয়া আছে, আমরা এটার মান বাইর করবো ইনশাল্লাহ। তাই এখানে আমরা লিখতে পারি বা এই দুইটা প্লাস আছে, এটা সাইডে গেলে হবে মাইনাস, এই দুইটা সাইডে প্লাস আছে, এই পাশে গেলে হবে সামনে পাশে গেলে মাইনাস, বা যদি মাইনাস কমন নেই তাহলে হচ্ছে 1/3 মাইনাস দিয়ে কমন নিলে হচ্ছে প্লাস, আচ্ছা 2/3 এটা দাঁড়াইলো। তাই আমরা এখন কি করবো, এটা যেহেতু পাওয়ার একটু উপরে দেওয়ার কথা ছিল, তা যাক নিচে হয়ে গেছে। আমরা কি করবো, আমরা লিখবো এখন এটা কি করবো, এটা আমরা ধরবো 1 নম্বর সমীকরণ। এটা আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে রাইখা দিলাম। তা আমরা লিখতে পারি এক্স কিউব वन बाई थ्री प्लस टू बाई थ्री আমরা এনে লিখব উভয় পাশে ঘন করে, উভয় পাশে ঘন করে পাই। যেহেতু আমাকে মান বাইর করতে গেছে এক্স কিউব, তাই এক্স কিউব করতে হলে উভয় পাশে আমাকে কী করতে হবে, ঘন করতে হবে। আমরা এবার কি এনে একটা সূত্রের মধ্যে আছে, একটু বাটা একটু দূর থেকে গেলে জায়গা হবে না, বা এক্স কিউব, আর এখানে আমরা আগে যদি এই সূত্রটা ফেলি, মনে করেন এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে আমরা আগে সূত্রটা লিখি, পরে মান বসে দিই আমাদের বোঝার সাথে। আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এখন বা এক্স কিউব আমরা এনে এটা অনুযায়ী মানটা বসে দিই। তাহলে এটার মধ্যে দেওয়া আছে 2/3 এটার উপর কিউব প্লাস এটা যদি বি হয় তাহলে আছে 2/3 এটার উপর কিউব প্লাস আর কি দেওয়া আছে 3, আবার আমরা এই লিখবো ইন্টু 1/3 ইন্টু হচ্ছে 2 হচ্ছে 2/3, তাহলে দেওয়া আছে ইন্টু কি দেওয়া আছে এ হচ্ছে 1/3 প্লাস 2/3। আমরা সেই অনুপাতে খালি মানটা বসিয়ে দিলাম। আমরা লিখবো বা এক্স কিউব, ও সরি তার আগে এনে কিন্তু মাইনাস দেওয়া আছে, মাইনাসটা যেহেতু পাশাইছে, আচ্ছা মাইনাসটা দিয়ালে কিন্তু এটা আমরা জাস্ট বসাইছি শুধু বুঝার লেগে, এইটা আমরা জাস্ট সূত্রটা বসাইছি বুঝার লেগে, যাতে আমাদের সমস্যা না হয়। মাইনাসটা কিন্তু আমরা দিয়ে নেব সমান মাইনাস, তো মাইনাস যদি দিয়ে নেই আমরা এখানে আমাদের কাজটা করবো। এখন এটা আমরা 3 ব্র্যাকেট দেবো, কারণ মাইনাসটা পুরোটার উপর। আমরা এখন কি করবো, এটা কাজ করে নেব। এটার কাজ হচ্ছে যেহেতু কিউব 3 পাওয়ার আছে, যে ওরা যদি আমরা গুণ করি তাহলে একের সাথে গুণ হবে আর 3-এর সাথে কি হবে, ভাগ হবে। তাহলে 3 অক্ষে 3, তাহলে 3 কাটা, তাহলে থাকতে আছে কত 2 যোগ
এখানে হচ্ছে 3, আবার আমরা যদি এটা করি তাহলে 3 দিয়ে উপরে গুণ হচ্ছে 3 দুগুণে 6, তাহলে নিচে আছে 3, পাওয়ার কি হয় যে ভাগ হয়, তাহলে হচ্ছে কি 2 স্কোয়ার। 2 স্কোয়ার তো আমরা ডাইরেক্ট কাটালে 2 দুগুণে 4 ডাইরেক্ট করে নিলাম, 2 দুগুণে 4, তারপরে আমরা থাকলো যোগ। এখানে আমরা কি করব, এখানে কি হচ্ছে আমরা 3 নিলাম, গুণনটা থাকলো, ভিত্তি 2 থাকলো, যেহেতু ভিত্তি একই তাহলে আমরা নেব 1/3 যোগ 2/3, আর এখানে আমরা একটা সমীকরণের মান পাইছি যে আমরা যোগ করতে 1 নং সমীকরণ এই যে দেওয়া আছে, 1 নং সমীকরণের মান দেওয়া আছে x এর মান, শুধু মাইনাসটা নয়, যদি আমরা x এর মান এটা ধরি তাহলে আমাদের এখানে দাঁড়াইতেছে কি -x। ঠিক আছে, এখন আমরা কি লিখব, বা x³ ফাংশন মাইনাস আমরা কি করব 4 আর 2 6 প্লাস এখানে কি, এখানে হচ্ছে 3 দুগুণে 6, আর যদি পাওয়ারটা আমরা করি যোগ করি তাহলে পাওয়ারটা যোগ করলে হচ্ছে, দেখেন আমি একটু দেখাই, 1/3 যোগ 2/3, এটা যদি আমরা লসাগু করি 3, তাহলে 3 হলে 1 যোগ 2, তাহলে সমান দেওয়া হয়েছে 3/3, তার মানে এটা কাটা। ঠিক আছে, তাহলে আমাদের হাতে থাকলো -x। আমরা এখন লিখতে পারি বা x³ সমান এখন কি করবো আমরা 3, এটা যেহেতু এটার সাথে গুণ হবে প্লাস মাইনাস -6x, আমরা লিখবো বা x³। ঠিক আছে, এই মাইনাস দিয়ে আমরা এটা কাজ করবো, সমান প্লাস -6 আর মাইনাসে প্লাস -6 আর মাইনাসে প্লাস 6x, আমরা লিখবো বা x³ যেহেতু আমাদের এখানে বলা হয়েছে, সর্বপ্রথম আমাদের বলা হয়েছে x³ প্লাস 6 এর মান কত, তাহলে আমরা যেহেতু x³ আছে এখানে -6 আছে, এখানে -6 আছে, এখানে প্লাস, এখানে থাকলো 6x, তাহলে কি আমরা এটার মান দিয়েছে x³ প্লাস 6, x³ প্লাস 6, তাহলে মান পাইছে কত আমাদের 7, আমরা লিখতে পারি অতএব x³ প্লাস 6 = 6x, এটাই আমাদের অ্যান্সার।